এদিকে দূর থেকে যতটুকু সম্ভব বিএনপি চেষ্টা করেছে স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সীমাবদ্ধতা ছিল কিন্তু আন্তরিকতার ঘাটতি ছিল না। একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের শিকার পরিবারের পুনর্বাসনের কথা ভাবছে বিএনপি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চোখের এ পানি বুক ভাঙা চাপা কষ্টের, এ কষ্ট সবচেয়ে কাছের মানুষটি হারানোর। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও নির্যাতনে স্বামীহারা স্ত্রী, ভাইহারা বোন আর সন্তানহারা বাবা মায়ের কান্না প্রতিধ্বনিত হয় চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলরুম। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গুম, খুন হওয়া ব্যক্তিদের স্বজনরা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত সভায় বুক ভরা কষ্ট আর অশ্রুসজল চোখে গুমকালীন সময়ের ভয়াবহতা তুলে ধরেন গুম ফেরতরা। পুনর্বাসনের অনুরোধ করেন গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। কখন আসবে আমি অপেক্ষায় ছিলাম, তাকে একটু জড়াই ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়াই ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে গুমখোর ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের কথা বলেন দলটির শীর্ষ নেতারা। যে তিনি কিভাবে ওই পরিবারকে সহযোগিতা করেছেন, কিভাবে তিনি সেই পরিবারের পাশে থেকেছেন, এগুলো তিনি নানাভাবে বিভিন্নভাবে তিনি এই কাজগুলো করেছেন। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, অপরাজনীতির শিকার হয়ে যারা প্রাণ দিয়েছেন কিংবা যারা গুম হয়ে ফেরত আসেননি তাদের পাশে থাকবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, সেটির জবাব ভিন্ন। তবে এতটুকু আপনাদের সামনে বলতে পারি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।